আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই তো এখন আমি হালকা গরম থাকা অবস্থায় বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না, পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু এই ফ্রাই প্যানটার মধ্যে এটা সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কাঁচা আম নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম হবে। আমগুলো একটু বড় সাইজ, সেজন্য 4টা 1 কেজি। আর এই আমগুলো দিয়েই আমি আপনাদের কাছে কাঁচা আমের জ্যাম তৈরি করে দেখাবো, যা সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারবেন। তা কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখন আমি আমগুলো সুন্দরভাবে ছিলে ছোটো ছোটো করে টুকরো করে নেব। তো ফিরছি ছোটো করে টুকরো করার পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমগুলো আমি ছোট করে কুটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি যদি কোনো কষ বের হয় এর জন্য। এখন আমি এখানে পানি থেকে ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এগুলো সেদ্ধ করতে হবে। তো চলুন সেদ্ধ করা যাক। এই তো আমগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এবং এখানে আমি লো মিডিয়াম হিটে এটা সেদ্ধ করে নেব। আর এখানে আমি এই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিলাম। এখন আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মাঝে একবার নাড়িয়ে দিব। তো আমি ফিরছি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো ভিউয়ার্স, এখানে আমার কাঁচা আমটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই অবস্থায় আমি এখন চুলার ফ্লেমটা অফ করে দেব আর এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নেব। এর মধ্যে কিছু আটির আঁশ থাকে, সেই আঁশগুলো ফেলাই দিতে হবে। তা আমি ফিরছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ড করার পর। চুলার ফ্লেমটা অফ করে দিলাম। এই তো আমি ফিরলাম, এটা পুরো ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে এটা আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এই অবস্থা, এর মধ্যে আর কোনো লাম্পস নাই। এখন আমি গ্যাস ওভেনটা আবার অন করে দিচ্ছি। মিডিয়াম হিটে রাখতে হবে গ্যাস ওভেনটা। এখন আমি এর সাথে অ্যাড করে দেব চিনি। এখানে যতটুকু পরিমাণে আম রয়েছে ঠিক সেই পরিমাণ চিনি দিতে হবে। আর আমটা যদি একটু টক কম হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমাই দিতে হবে। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখন চিনিটা আস্তে আস্তে গলে পানি বেরোবে, এটা ভয়ের কিছু নাই। এটা আস্তে আস্তে এভাবে নেড়ে জাল দিতে হবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই দেরি না করে আপনারা খুব সহজেই বাসায় এভাবে কাঁচা আমের জ্যাম বানিয়ে ফেলতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর তা হবে একদম ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মত একটা জ্যাম। এখন কালারটা একটু অ্যাট্রাকটিভ আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেখতে একটু চমৎকার আসবে, এই জন্য আপনারা ইচ্ছাটা স্কিপ করতে পারেন। আপনারা ইচ্ছা হলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, কারণ সবসময় মানুষের বাসায় ফুড কালার থাকে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমি এটা অনবরত জাল দেব। আর আমি যে মেজারমেন্টটা আজকে ইউজ করেছি, আপনারা হুবহু এটা ফলো করলে আপনাদের জ্যামটাও খুব ভালো হবে। কারণ আমি কিন্তু পানি খুব সামান্য পরিমাণে দিয়েছি আম হিসাবে, ঠিক ওভাবে আমি যেভাবে করেছি ওভাবে মেপে করলে আপনাদের জ্যামটাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই যেন পুড়ে না যায় বা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে একটা টিপস ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন নন স্টিকি ফ্রাই প্যান ইউজ করতে। এক্ষেত্রে জ্যামটা ভালো হবে, তলে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই নর্মালে রাখতে হবে। আমার ছেলে চেকে দেখলো।
বলছে ও মাই গড, একদম আসল স্বাদ এসছে, মাশাআল্লাহ। ওর যখন পছন্দ হয়েছে তাহলে অবশ্যই ভালো হয়েছে। এটা কিন্তু টকবক করে ফুটছে, এই জন্য অনবরত নাড়তে হবে, মানে ভয়ের কিছু নাই। আর এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ফুটে যেন গায়ে না ছেটে, তাই অনবরত নাড়তে হবে। এই তো এখানে জ্যামটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, ম্যাঙ্গো জ্যাম। এখন এটা ঠিক মতো হয়েছে কি না সেটা চেক করে দেখব। সেটা হচ্ছে এখানে একটা সাদা বোলের মধ্যে আমি এখানে এক ফোঁটা জ্যাম নিয়ে নিচ্ছি। এখন এটা কাট করে দেখতে হবে যে এটা ছড়িয়ে যাচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, এটা সুন্দর হয়ে রয়েছে। আমি এটা কাট করে দেখাচ্ছি, তার মানে এটা হয়ে গেছে। তাহলে এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দেব, নাহলে এটা বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হবে, তাই আর হালকা একটু গরমটা কেটে গেলেই আমি এটা যেই পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে দেবো, আর নয়তো এটা এই ফ্রাই প্যানের মধ্যেই সেট হয়ে যাবে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ কাচের বয়মে এত গরমটার সাথে সাথে ঢাললে কাচের বয়মটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য এটাও একটা টিপস, একদম গরম খাবার কাচের বয়মে সাথে সাথে রাখা যাবে না। ওভেন প্রুফ বয়ম হলে সেটা আলাদা কথা, কিন্তু ওভেন প্রুফ বয়ম যদি না হয় তাহলে আপনারা হালকা একটু ঠান্ডা হলেই তারপর রাখবেন। তাহলে আমি ফিরছি এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই তো ভিউয়ার্স হয়ে গেল আমার হোমমেড কাঁচা আমের জ্যাম, যা কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই একদম দোকানের চেয়েও বেশি স্বাদের পারফেক্ট আমি তৈরি করে আপনাদের দেখালাম। দেখতেই পাচ্ছেন এটা এখনও গরম রয়েছে, ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি সেট হয়ে যাবে। আজকে আর একটা টিপস ভিউয়ার্স, আপনারা এই জ্যামটা কিন্তু অবশ্যই কাচের পাত্রে রাখবেন। আর এটা পুরো নর্মাল টেম্পারেচারে চলে আসলে 2-1 দিন বাইরে রাখবেন, তারপরে আপনারা এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন, তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকবে। প্রায় 6 মাস থেকে 1 বছর আপনারা এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। তাহলে ভিউয়ার্স আজকের আমার এই জ্যাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানাবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।